হ্যালো বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব আর্মি অর্ডিন্যান্স কোর্পসের নতুন রিক্রুটমেন্ট নিয়ে। বন্ধুরা, তোমরা যদি ইন্ডিয়ান আর্মির চাকরি করতে চাও বা তোমরা যদি ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম পরতে চাও, তাহলে তোমাদের জন্য দারুণ খুশির খবর। ফাইনালি চলে এসেছে ইন্ডিয়ান আর্মির তরফে 2024 সালের নতুন চাকরির নোটিশ। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব আর্মি অর্ডিন্যান্স কোর্পসের যে নতুন রিক্রুটমেন্ট বের হয়েছে বা প্রকাশিত হয়েছে সেই নোটিশের সম্পর্কে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, বয়সসীমা কত লাগছে, কত টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে, সমস্ত কিছু A to Z আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই তোমাদেরকে বলবো কোথাও না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই তোমাদেরকে বলবো, এখানে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স, এখানে কেন্দ্র সরকারের তরফে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে যে আর্মি অর্ডিন্যান্স কোর্পসের যে রিক্রুটমেন্ট বোর্ড, সেই রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশিত করা হয়েছে। তারপরে এখানে দেখো কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই শুরু হয়েছে। এখানে দেখো প্রথমে যেটি বলা হয়েছে একবারে হাই র্যাঙ্কের, এখানে সেটি হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে সৈন্যপদ কতগুলি রয়েছে তোমরা দেখে নাও। তোমাদের এখানে লেভেল 5 অনুযায়ী প্রথমেই বেতন শুরু হচ্ছে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পাবে। তারপরে দ্বিতীয়ত বলা হয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, কতগুলো সৈন্যপদ রয়েছে তোমরা এখানে দেখে নেবে। এখানে লেভেল 2 অনুযায়ী বেতন শুরু হচ্ছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত এখানে বেতন পাবে। তারপরে তৃতীয়তে বলা হয়েছে সিভিল মোটর ড্রাইভার, এখানে সৈন্যপদ কতগুলি রয়েছে তোমরা দেখে নেবে। লেভেল 2 অনুযায়ী বেতন শুরু হচ্ছে প্রতি মাসে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন পাবে। তারপরে টেলিট অপারেটর গ্রেড 2, এখানে বেতন শুরু হচ্ছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাওয়া যাবে। তারপরে বলা হয়েছে ফায়ারম্যান, এখানে লেভেল 2 অনুযায়ী বেতন পাওয়া যাবে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাওয়া যাবে। তারপরে বলা হয়েছে কার্পেন্টার জুনিয়র, এখানে লেভেল 2 অনুযায়ী বলা হয়েছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত প্রতি মাসে পাওয়া যাবে। তারপরে বলা হয়েছে পেন্টার আর ডেকোরেটরের পদের জন্য এখানে তোমরা বেতন পাবে প্রতি মাসে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। তারপরে বলা হয়েছে এমটিএস পোস্টের জন্য এখানে প্রতি মাসে বেতন পাবে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। তারপরে সবশেষে বলা হয়েছে ট্রেডসম্যান, এই পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী বেতন পাবে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। এখানে মোট সৈন্যপদ রয়েছে 723টি। তোমরা তোমাদের পছন্দ মতন তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো পোস্টের জন্য। বন্ধুরা, এরপরে আমরা জানবো এজ লিমিট এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। এখানে প্রথমে দেখো ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত তোমাদের এজ লিমিট বলা হয়েছে, এবং বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। সরকারি বয়সের ছাড়, তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাচ্ছ, আর তুমি যদি OBC হয়ে থাকো তাহলে তুমি এখানে 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে দেখো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস তোমাকে হতে হবে। তারপরে তুমি যদি তোমার কোনো কোর্সে যদি ডিপ্লোমা করে থাকে তোমাকে এখানে সেই সার্টিফিকেটটিও দিতে হবে। তারপর এখানে দেখো জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে বয়সের লিমিট বলা হয়েছে 18 থেকে 25 বছরের বয়সের মধ্যে। তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি যে কাস্ট সার্টিফিকেট সুবিধা বয়সের ছাড় পাচ্ছ সেই সুবিধাটা তুমি এখানে পেয়ে যাবে। এখানে বলা হয়েছে তোমাকে যে কোনো বোর্ড থেকে 12 পাস থাকতে হবে, তোমাকে এখানে কম্পিউটার জানতে হবে, কম্পিউটারে 35টি ওয়ার্ড তোমাকে টাইপিং করতে হবে পার মিনিটে।
এবং টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার। তোমাকে এখানে ইংলিশ অথবা হিন্দি তোমাকে এখানে টাইপিং করতে হবে। তারপর এখানে বলা হয়েছে সিভিল মোটর ড্রাইভার, এর ক্ষেত্রে তোমার বয়স হতে হবে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে। কাস্ট অনুযায়ী তুমি এখানে সরকারি নিয়ম অনুযায়ী তুমি এখানে ছাড় পেয়ে যাচ্ছ। এখানে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে তোমাকে এখানে ড্রাইভিং জানতে হবে এবং তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে বলা হয়েছে টেলি অপারেটর গ্রেড 2, এখানে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে। তোমরা এখানে সরকারি যে ছাড় সেই ছাড়টি পেয়ে যাচ্ছ। এখানে তোমার 12 পাস থাকতে হচ্ছে, তার সাথে ইংলিশটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে ফায়ারম্যানের ক্ষেত্রে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় সেই বয়সের ছাড়টি এখানে পেয়ে যাচ্ছ। তোমাকে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে, আদার্স কোনো কোয়ালিফিকেশান তোমার এখানে লাগছে না। তারপরে দেখো কার্পেন্টার এবং জুনিয়র, এখানে বয়স তোমার বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে। কাস্ট অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তারপরে এখানে বলা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস এবং 3 বছরের আইটিআই তোমাদেরকে থাকতে হচ্ছে, আইটিআই সার্টিফিকেট। তারপরে এখানে বলা হয়েছে প্রিন্টার এবং ডেকোরেটর, এখানে বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে। কাস্ট অনুযায়ী সরকারি ছাড় পেয়ে যাচ্ছ। তারপর এখানে তোমাকে মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর এখানে বলা হয়েছে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, 3 বছরের ট্রেনিং সহ এবং অভিজ্ঞতাও থাকতে হবে। তারপর এমটিএস এর জন্য বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে, এখানেও বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তোমাকে এখানে মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর ট্রেডসম্যান ম্যাট, এখানে বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় সেই বয়সের ছাড়টাও এখানে পেয়ে যাচ্ছ। তারপরে এখানে বলা হয়েছে তোমাদেরকে মাধ্যমিক পাস থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমাদের এখানে দেখো যে লিঙ্কটি শো হচ্ছে স্ক্রিনেতে, এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন, তারপর তোমাদের এখানে লগ ইন অপশানে গিয়ে লগ ইন করে তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এরপরে তোমাদেরকে বলবো সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে সিলেকশন প্রসেস রয়েছে ফিজিক্যাল টেস্টের পর রিটেন এক্সাম দিতে হবে। তারপরে তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল টেস্ট হবে। তোমাদের যদি ডকুমেন্টস এখানে ঠিক থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এরপরে তোমাদেরকে বলবো এখানে রিটেন এক্সামের সিলেবাস কি রয়েছে। এখানে সিলেবাস রয়েছে, তোমরা একটু স্ক্রিনেতে দেখে নেবে। তারপরে তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশনের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা নোটিশটি ডাউনলোড করবে এবং ফুল নোটিশটি দেখতে পাবে। তারপর এখানে তোমাদেরকে বলবো যে এখানে কত টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের এখানে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দারুণ একটা সুযোগ, জেনারেল, ওবিসি, এসসি, এসটি সমস্ত ব্যক্তি বা ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। এখানে আবেদন করার শেষ তারিখ কি রয়েছে। এখানে আবেদন শুরু হয়েছে 2 ডিসেম্বর, তারপরে এর লাস্ট ডেট রয়েছে 22 ডিসেম্বর। এখানে তোমাদের 21 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এই 21 দিনের পর অ্যাপ্লাই করা যাবে না। তাই তোমাদেরকে বলবো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা খুব শীঘ্রই এখানে আবেদন করে নেবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট পাস পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা দেখে নাও ইম্পর্টেন্স কিছু ডকুমেন্টস। প্রথমে তোমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, তোমাদের অ্যাপ্লাই করবার সময় এখানে আপলোড করতে হবে। তারপরে রয়েছে সিগনেচার, তোমাদের সিগনেচারও থাকতে হবে, এখানে আপলোড করতে হবে। তারপরে বলা হয়েছে আধার কার্ড কিন্তু সমস্ত কিছুর ক্ষেত্রে বাধ্যতামূলক। তুমি যদি সরকারি কোনো প্রকল্পতে অ্যাপ্লাই করতে চাও আধার কার্ড লাগবে। যে কোনো জায়গাতে কোনো কিছু করতে গেলে তোমাদের এখানে আধার কার্ডটা বাধ্যতামূলক এখন। তার সাথে তোমাদের এখানে নিজেদের মোবাইল নাম্বার এবং জিমেল আইডি অ্যাপ্লাই করবার সময় লাগবে। তারপরে বলা হয়েছে এডুকেশন সার্টিফিকেট, তো তারপরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তোমরা এখানে আপলোড করে দেবে। তারপর বলা হয়েছে এজ প্রুফ, তোমরা এজ প্রুফ হিসেবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট দিতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি কোনো কিছু জানার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের উত্তর আমি দিয়ে দেবো এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আজকে এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকবে, নমস্কার।